ইউনিয়নের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুনামধন্য ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাওলানা ইয়াসিন আলী। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতের প্র্যাকটিক্যাল আমার কাছে একবার পড়ে গেল সেই 5ই আগস্ট, 24-এর 5ই আগস্ট। আমার আয়াত পরে এতটুকু ইয়াকিন তৈরি হয়েছিল না, কিন্তু ওই দিন আমি দেখলাম যে আল্লাহ কি না করতে পারে, কাকে ব্যান করে কেন ব্যান হয় এই দেশের থেকে। ঠিক কি ভাই, ব্যান কাদের কি করছিল? এখন ব্যান হলো কারা? কি আল্লাহ তাআলার প্ল্যান। এই জন্য তুইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি, আর তুযিল্লু মান তাশা, বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। কি বেইজ্জতি করে নাই? করছে। এমন বেইজ্জতি করছে যে তাদের দেশে আর থাকা সৌভাগ্য হলো না। আল্লাহ পারে। আজ থেকে 16 মাস আগে আমরা যদি চিন্তা করতাম ফুলবাড়িতে, ভাই ফুলবাড়িতে লোকে, আমরা এই বিশেষ করে 15 বছরে আমাদের তো যে লুকিয়ে থাকা লাগছে মানুষের বাড়িতে, যত আমরা বাড়িতে থাকছি তার সাথে বেশি থাকতে হয়েছে আমার আর এই আপনাদের এই মনসুর ভাইয়ের এই ফুলবাড়ি গ্রামে মধ্যে আমরা বেশি থাকছি। কোন বাড়ির থেকে অত বলবেন না, থাকা লাগছে যেটা বাস্তবতা। এবং আমরা দুইজনে সাধারণত এক জায়গাতে থাকার চেষ্টা করছি। তবে ফুলবাড়ির মানুষ, আরে বুড়া মানুষ, রাত্রে আমরা দুইজন আসছি, ওই অবস্থায় উঠে কি যে কষ্ট করে আমাকে পাক করে খাওয়াইছে। আল্লাহ, তুমি এই স্টার করে লোকগুলো তুমি জানতাম তো। শীতের দিনে কাঁপতে কাঁপতে উঠে পাক করে আমরা নিষেধ করছি, তারপর পাক করে খাওয়াইছে। যাক, আল্লাহ তাআলা এই সমস্ত লোকের কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। সে আল্লাহ তাআলার একটু শুকরিয়া আদায় করি ভাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাই কথা অনেক হয়ে গেছে, আর এখন মোটামুটি প্রায় 8:30 পার হয়ে গেছে। এখন তো 8টায় অনেক রাত হয়ে যায়। আর আমাদের বিশেষ করে আমার এই নাসিম মনসুর ভাইয়ের মোটামুটি আমরা কোনোদিন মনে হয় যে অল্প রাতে আমাদের ঘুমানো হয় না, ঘুম খুবই কম হচ্ছে। মনে করি যে আজকের দিন একটু হয়তো সকালে একটু ঘুমাবো, ওই দিনে আরো দেরি বেশি হয়। অবস্থা হচ্ছে যাই হোক, আমার আপনাদের কাছে সামান্য কয়েকটা মেসেজ। সেটা হলো, আপনারা জানেন এই বাংলাদেশে বলেন তো, এই যে ভার্সিটি, বিশেষ করে যে কয়েকটা ভার্সিটিতে আমাদের ইসলামী ছাত্র শিবিরের আল্লাহ তাআলা বিজয় দিলেন, এই ভার্সিটি গুলানের মেধা সম্পন্ন ছাড়া কেউ চান্স পায় বলেন তো? দেখা যায় যে একটা আসনের মানে অপরজিটে কমপক্ষে 100 জন প্রার্থী হয় কি হয় না? তার মধ্যে যাচাই বাছাই করে ওই জায়গায় যেতে হয়, কারণ ওখানে যারা চান্স পায় মেধা ছাড়া পায় না। এই মেধা আমরা আমাদেরকে কি মেসেজ দিল ভাই? আমরা কি একটু চিন্তা করছি, একটু গবেষণা করা দরকার না ভাই? যে ঢাকা ভার্সিটিতে ইসলামের কথা বলা তো দূরের কথা, ইসলাম মানা লাগতো গোপনে গোপনে। আমাদের ছাত্র শিবিরের ভাইরা বিভিন্ন রূপেও ওদের মধ্যে চলছে। আজকে তারা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? এই মেধা লোকগুলার আপনারা বুঝতে কি তারা ভুল করছে ভাই? যদি না করে আপনাদের স্বীকৃতি অনুযায়ী, তাহলে তারা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? তারা মেসেজ দিচ্ছে একটাই, যে আমরা সমাজের মধ্যে সবচেয়ে মেধা। আমরা বিচার বিশ্লেষণ পর্যালোচনা করে দেখছি যে এই সমস্ত ভার্সিটিতে, এই সমস্ত জায়গায় ইনসাফপূর্ণ একটা পরিবেশ বিরাজ করতে হলে
নারীদের সম্মানের একটা পরিবেশ তৈরি করতে হলে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, দুর্নীতির থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্তি করতে হলে ইসলামী ছাত্র শিবিরের বিকল্প নাই। আমরা এই জিনিসটা ধরতে পারছি, বুঝতে পারছি, যার কারণে সব ত্যাগ করে তাদেরকে রায় দিয়ে আমরা সেখানে আমরা বিজয় করেছি। এই মেসেজের মধ্যে দিয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিতে হবে দেশের জনগণ। তোমাদের প্রতি আমাদের মেসেজ একটাই, আমরা যে জায়গাগুলি সবচাইতে খারাপ ছিল আমরা মেধার ভিত্তিতে পর্যালোচনা করে যাচাই বাছাই করে আমরা সেখানে সেই অন্ধকারের মধ্যে আমরা আলো জ্বলাইছি। দেশবাসী তোমাদের প্রতি আহ্বান, এই দেশটাকে ভালো করার জন্য তোমরা সেই সমস্ত ভালো লোকদেরকে তোমরা সেই জায়গাও পাঠাও। কি এই মেসেজটা আমাদেরকে দিচ্ছে না ভাই? কি বলেন, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আমাদের মাথার মধ্যে যদি একটা মগজ থাকে, একটু হিসাব করা দরকার। তারা মাত্র 1-1.5 মাস হয় নাই নির্বাচিত হওয়ার পর ভার্সিটির পরিবেশ পাল্টে দিছে। কি কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি বেশি কথা বলতে চাই না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ ভার্সিটির পরিবেশ যেরকম পাল্টে গেছে, দেশের পরিবর্তন পাল্টে যেতে বাধ্য ইনশাআল্লাহ। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াদা দিতে পারি, এই বাংলার জমিনে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ কি জিনিস ইনশাআল্লাহ খুঁজেও পাবেন না। কারণ আমরা এগুলি করি না, এগুলো পছন্দ করি। আমাদের ভাই বলে গেছে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। দেখ, আমি একজন গুণাগার, আপনাদের রায় নিয়ে আল্লাহর সাহায্যে একটা চেয়ারে গেছিলাম, চেষ্টা করছি। এমনকি সরকারের গাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত কাজে আমি ব্যবহার করিনি, চেষ্টা করছি। এত স্বচ্ছ জামাত ইসলাম চলতেছে, তারপরও ভাই আমাদের ভাইরা বলতেছে, বলে কি ঢাকা সহ বাংলাদেশের সব ভার্সিটি ছাত্র শিবির দখল করে ফেলাছে। ভাই যারা দখলের রাজনীতি করে তাদের মুখে দখলই আসে। বলেন তো, শিবির সেখানে দখল করছে না মেধা সম্পন্ন ছাত্ররা ভোট দিয়া? বলেন তো, সেখানে তাদেরকে বিদায় করছে? বলেন, এই শিবিররা দখল করছে দুর্গারা? এখন আবার কোন কোন নেতা বলতেছে যে ভাই আগামী জাতীয় সংসদ এরাও ওই সংসদও দখল করবি। ভাই আমরা তাদেরকে বলতে চাই, জামাত ইসলাম দখলের রাজনীতি পছন্দ করে না, তবে আল্লাহর সাহায্যে জনগণ যদি আমাদেরকে ওখানে পৌঁছায় ইনশাআল্লাহ আমরা তবেই যেতে রাজি, নচেত আমরা ওই জায়গাতে রাজি না। আমরা কোনো এদিক ওদিক হয়ে করে আমরা যাইতে রাজি না। সম্মানিত ভাইরা, মাথা গরম হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশে এই যে অনেক দল, এই দলগুলি থাকাতে আমার ব্যক্তিগত মত যে বাংলাদেশের জনগণের জন্য একটা বিরাট একটা নিয়ম। বলেন তো, এই ফুলবাড়ির এই বাজারে যদি একটা দোকান থাকে, তাহলে মানুষ বলেন তো এই জিনিসপাতি কিনবে আসা ওই দোকানে ভালো থাকার মন্দ থাক, সেটা ছাড়া কি আর কোনটা কেনার কোনো সুযোগ থাকবি? হ্যাঁ, তাহলে এখন বাংলাদেশের রাজনীতির মেলা লাগছে, বাজার লাগছে, এখানে অনেক দল আছে। বলেন তো এখন এখানে আসছে